আচ্ছা, তো আইএসএল 2025-26 টেকনিক্যালি 2026 শুরু হয়ে গেছে, দুটো ম্যাচও হয়ে গেছে গাইজ। আজকে ওপেনিং ডেতে প্রথম ম্যাচ ছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে, এবং সেকেন্ড ম্যাচ ছিল এফসি গোয়া ইন্টারকাশির মধ্যে। আমি সত্যি কথা বলছি, এই ভিডিওতে আমরা মোহনবাগানের ম্যাচের নিয়ে কথা বলবো, কারণ আমি সন্ধ্যাবেলা ম্যাচটা দেখিনি ভাই। আমি বাইরে ছিলাম একটু, সো আমার দেখা সম্ভব হয়নি। আজকে ওপেনিং ম্যাচে মোহনবাগান জয়লাভ করেছে এবং 2-0-তে আমরা এই ম্যাচটা জয় করে নিয়েছি হোম গ্রাউন্ডে, ঠিক আছে। প্রায় আমি বলতে পারি ওই 20-30 হাজারের মতো দর্শক এসেছিল। মোটামুটি স্ট্যান্ড ভর্তি ছিল, 200 টাকা এবং 300 টাকা স্ট্যান্ড ভর্তি ছিল। 100 টাকার যে নিচের স্ট্যান্ডটা সেটা ঠিকঠাকই ছিল, আই মিন খালি ছিল গাইস। তো যাই হোক না কেন, মোহনবাগানে খেলা হবে, সাপোর্টাররা আসবেন, এটা তো হতে পারে না। তো যদি আমরা লাইন আপ দেখে নিই, মোটামুটি সেম লাইন আপ আছে মোহনবাগানে। কেরালা ব্লাস্টার্সের লাইন আপ সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, কারণ যেকে সেই। তো মেন মুদ্রা হচ্ছে রবসন এবং অভিমিতে, এই দুটো নতুন অ্যাড আপ হয়েছে, কিছু বাদ গেছে। হ্যাঁ, প্রথম ম্যাচে আমরা চেষ্টা করেছি বেসিক্যালি, পুরা যদি গেম তোমরা দেখে থাকো তাহলে প্রত্যেক প্লেয়ারকে মোটামুটি একটা টাইম দেওয়া, ঠিক আছে। কম্পিটিটিভ ফুটবল থেকে সবাই প্রায় প্রায় 1 বছরের কাছাকাছি, সেই 2025-এর সময়, মিডিল অফ দ্য 2025 লাস্ট মোহনবাগান খেলেছে, বা ইন্ডিয়াতে কোনো কম্পিটিটিভ ফুটবল হয়েছে। হ্যাঁ, তারপরে সুপার লিগ হয়েছিল, বাট সেটার এমন কি 3-4টা ম্যাচ হয়েছিল। লং টার্মে লম্বা এরকম টুর্নামেন্ট সেই অগাস্ট কি সেপ্টেম্বর ডুরান্টের আগে যেটা হয় আর কি। তো গাইস, মোটামুটি মেন থিং হচ্ছে আমরা ওপেনিং ম্যাচ জয়লাভ করে নিয়েছি, দুটো গোল। প্রথম গোল অলওয়েজ জেমি ম্যাকলারেন ওপেনিং করেছে, জেমি ম্যাকলারেন। এবং সেকেন্ড গোল আমার মতে ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার রেটেড প্লেয়ার, টম অ্যালড্রেড। কথা বলবো এই নিয়ে, তো শুরু করা যাক। এই প্রথম যে কথাটা বলে দিই, ফরম্যাট আমি আগেই বলে দিচ্ছি, চেঞ্জ হয়ে গেছে, লিগ বেসিসে খেলা হচ্ছে। এর সাথে সাথে মোহনবাগানের কোচও চেঞ্জ হয়েছে, সের্জিও লোবেরা এসেছে মোহনবাগানের নতুন কোচ হয়ে, যে আগে মুম্বাই সিটি এফসির কোচ ছিল। হি ইজ এ ভেরি গুড কোচ। আমরা একটা নতুন ফরমেশনও দেখতে পেয়েছি। আই থিঙ্ক 4-2-3-1-এ আমরা খেলছিলাম। আমি ঠিক ঠিক ফরমেশনটা বুঝতে পারিনি, কারণ যতক্ষণ খেলা শুরু হয়েছিল 2-3 মিনিট হয়ে গেছিলো গাইস, আমি একটু বাইরে ছিলাম, তো 2-3 মিনিট হয়ে গেছিলো। তো আমার যা দেখে মনে হয়েছে 4-2-3-1-এ আমরা খেলছিলাম। মাঝে মধ্যে এবার চেঞ্জ তো হবেই, তোর অন দ্য ফিল্ডে কন্ডিশন দেখে প্লেয়াররা নিজেদের মধ্যে সুইচ করে, দ্যাট ইজ নট আ বিগ ডিল। বাট যেটা বিগ ডিল আজকে, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সকে দেখে মনে হচ্ছে না ভাই যে কেরালা ব্লাস্টার্স খেলছে, মনে হচ্ছে ভাই ইস্ট বেঙ্গল খেলছে। क्या बोला तूने? কি হয়েছে ভাই তোদের? কেরালা ব্লাস্টার্স ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট নেম ইন আইএসএল, ঠিক আছে। প্রথম ফাইনালে উঠেছিল সে হচ্ছে কেরালা ব্লাস্টার্স, সেই ইয়ান হিউম, ভাই অনবদ্য একটা প্লেয়ার ছিল ভাই। সে টাকলা প্রথম 2 বছর যেরকম আইএসএল কাঁপিয়েছিল, আমি কথা বলছি তখন মোহনবাগান ছিল না, তখন অ্যাটলেটিকো যে কলকাতা ছিল, 2014-15 সিজনের কথা বলছি আমি। তোমাদের কাদের কাদের মনে আছে আমি জানি না, বাট আইএসএল মোটামুটি ভাই যে বিগত 10 বছর 11 বছর হয়েছে ইন্ডিয়াতে, প্রত্যেকটা সিজন আমার মনে আছে, কারণ আমি আইএসএল দেখেছি ভাই। অ্যাটলেটিকো দি কলকাতার সময়ও দেখেছি, আর মোহনবাগানের সময় তো অবভিয়াসলি দেখেছি। অ্যাটলেটিকো দি কলকাতা নিয়ে যদি একটা ভিডিও চাও, আমি অবভিয়াসলি বানাতে পারি, কারণ দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট টিম থিল নাও। আমার কাছে দুটো জার্সি আছে অ্যাটলেটিকো দি কলকাতার, দুটোই পুরনো হয়ে গেছে, আমার একটা মেবি হবে। যদি ওই একটা হয়, তাহলে পরের ভিডিওটাতে আমি ডেফিনেটলি ওই জার্সিটা পরেই বানাবো, ঠিক আছে। আজকে কেরালা ব্লাস্টার্স দুটো কাজ করেছে ভাই অন দ্য ফিল্ড, ম্যাচটাকে স্লো করেছে আর মোহনবাগানের প্লেয়ারদের মেরেছে, আর কিচ্ছু করেনি ভাই, কিচ্ছু করেনি। যে দুটো গোল হয়েছে মোহনবাগানের, দুটোই খুব সুন্দর হয়েছে। লাস্টে টম অ্যালড্রেড এসে একটা গোল করেছে 86 না 87 মিনিট, ওরকম 88 বা 87 ওরকম একটা কিছু মিনিটে করেছে। এবং যে গোলটা জেমি ম্যাকলারেন করেছে সেটা অনবদ্য, ঠিক আছে। ওভারঅল আমরা একটা ঠিক ঠিক পারফরমেন্স দেখতে পেয়েছি, প্রত্যেকটা প্লেয়ারকে চেষ্টা করা হয়েছে মোটামুটি একটা গেম প্লে টাইম দেওয়ার জন্য। আমার মনে হয় জেসন কামিন্সকে আরেকটু আগে নামানো উচিত ছিল, 85 না 86 মিনিটের মাথায় জেসন কামিন্সকে নামানো হয়েছিল। ইয়েস, ইনজুরি টাইম মিলিয়ে ওটা 10-15 মিনিট হয়ে যাচ্ছিল, বাট হি ইজ জেসন কামিন্স ব্রো, কাম অন। সো 80 মিনিটের মাথায় জেসন কামিন্সকে নামানো উচিতই ছিল। রবসনকে আমরা অনেক দিন পর দেখলাম, আমি এটা প্রথম রবসনকে দেখলাম, কারণ মনে হয় না ওকে কেনার পর থেকে একটা ম্যাচ ওকে খেলিয়েছিল। তো ব্রাজিলিয়ানের উপরে সের্জিও লোবেরা একটু ডিপেন্ডেন্ট হয়েছে, কারণ মোটামুটি রবসন পুরোটাই খেলেছে। সে তার হ্যামস্ট্রিং খিঁচে যাওয়ার জন্য বাইরে চলে গেছিলো, ইন্ডিয়ার যে আর্দ্রতা সেটা
কিছুটা সে অসহ্যকর হয়ে যায়। কিন্তু আমি একটা কথা ভাবছিলাম যে ভাই ব্রাজিলেও তো সেমই টেম্পারেচার 35-42, ব্রাজিলও গরম ভাই, ঠিক আছে? সাউথ আমেরিকা এরকম নয় যে বরফ পড়ে, সাউথ আমেরিকা গরম জায়গা ভাই। তো ইফ হি ইজ এ ট্রু ব্রাজিলিয়ান, হি শুডন্ট গেট এনি প্রবলেম ইন ইন্ডিয়া। হ্যাঁ, একটু হয়তো হিউমিডিটিটা বেশি, এখানে একটু ঘাম বেশি দেয়, সেটা আমি জানি না, আমি তো ব্রাজিল যাইনি ভাই, যাওয়ার ইচ্ছা আছে খুবই। যদি কোনো দিনের জীবনে পয়সা হয়, অকাত হয়, নিশ্চয়ই যাবো। And আমার পয়েন্ট হচ্ছে, ওর যে হ্যামস্ট্রিংটা খিচে গেছিল এবার, ওটা অন্য কোনো ইস্যু না, জাস্ট ক্র্যাম্প চলে এসেছিলো, ঠিক আছে ভাই, ক্র্যাম্প যে কোনো সময় হতে পারে, ক্র্যাম্প হলে এমন কোনো ইস্যু নাই, শরীরে সল্টের অভাব হয়েছে, এতক্ষণ ছুটেছো, ডিহাইড্রেটেড হয়ে গেছো, ক্র্যাম্প চলে এসেছে, নট এ বিগ ডিল। বাট ওটা যদি লিগামেন্ট ইনজুরি হয় তাহলে চাপ আছে, কারণ এই সিজনটা একটু অন্যরকম, এই সিজনে তাড়াতাড়ি ম্যাচ হবে, রিকভারিং টাইম একটু কম পাবো আমরা, কোচের উপরে প্রচুর চাপ এই সিজনে ভাই, প্রত্যেকটা কোচের উপরে, শুধুমাত্র মোহনবাগানের কোচের কথা আমি বলছি না, প্রত্যেকটা কোচের উপর প্রচুর চাপ, কারণ একটা প্লেয়ার যদি ইনজিওর্ড হয়ে যায় তাকে রিপ্লেস করব কীভাবে, তো কোন প্লেয়ারকে খেলাবো, কী ফরমেশন করব, কাকে নামাবো, কাকে উঠাবো, সেই নিয়ে ভাই একটা বিদিকিচ্ছিরি ব্যাপার হবে। এটা তো আর নয় যে ইপিএল এর মতো শুরু হলো এই বছর ফেব্রুয়ারিতে শুরু হয়ে যায়, পরের বছর ফেব্রুয়ারি থেকে দেখা যাবে, এরকম তো নয় রে ভাই। মে মাসের 17 কি 18 এরকম মোটামুটি চলবে, 3 মাসের একটা উইন্ডোতে, তারপরে আবার ডুরান্ট আছে, তো ডুরান্টের মধ্যে শেষ করতে হবে, মাঝখানে একটু গ্যাপও দিতে হবে, কারণ প্লেয়ারদের নয়তো ইনজুরি হয়ে যেতে পারে, পর পর তো খেলা যায় না। ওকে, আজকে খেলা মোটামুটি ঠিকঠাকই হয়েছে, খুব একটা খারাপ হয়নি, আরও বেটার হতে পারতো, আরও বেটার আমরা এক্সপেক্ট করি, কারণ এটা মোহনবাগান গাইস, আর মেরিনার্সদের এক্সপেকটেশন অনেকটা বেশি। হ্যাঁ, এই আইএসএল জিতে যদি এসিএল 2 এর কোয়ালিফাইং স্টেজটা আমরা পার করে যাই, যেটা প্রত্যেকবার কিছু না কিছু বেড়াগার্ক হয়ে যায়, সেইটা যদি পার হয়ে যায় অ্যাকচুয়ালি আমি হ্যাপি হব, কারণ ক্লাব ফুটবল ইন্ডিয়াতে তখনই উন্নতি হবে যখন এশিয়ান লেভেলে বা উয়েফা লেভেলে আমরা কোনোদিনও কোয়ালিফাই করব, ভালো পারফরমেন্স করবো, পারফরমেন্স তো দূরের কথা, ভাই কোয়ালিফাই তো করি। এই ভিডিওতে সত্যি বেশি কিছু বলার নেই ভাই, কারণ ব্যাচটা পুরো ঝুলিয়েছে কেরালা ব্লাস্টার যে বিরাট কিছু খেলা দিয়েছে। হ্যাঁ, 80-85 মিনিটের পরে একটু উঠছিল, ডি বক্সের কাছে যাচ্ছিল, রাইট উইং লেফট উইং থেকে একটু ক্রসেস আসছিল, কিন্তু মোহনবাগানের ডিফেন্স, টম অলরেড, আলবার্টো রড্রিগেজ, ঠিক আছে, খুব শক্তপোক্ত আমাদের দুই ডিফেন্ডার, সেই যে জড়িটা আবার আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। এবং অ্যাকচুয়ালি আজকে আমার ভালো লাগছে অনেক দিন পরে মোহনবাগানের জার্সিতে সেই সুবাসিস, সেই লিস্টন, সেই মানভীর, সেই পেত্রাতোস, সেই কামিন্স, সেই বিশাল কেত, আহা, মানে বাঙালির কাছে মোহনবাগান ইস্টবেঙ্গল একটা ইমোশন ভাই। আমি মোহনবাগানের সাপোর্টার, কেউ ইস্টবেঙ্গলের সাপোর্টার, ঠিক আছে, দ্যাট ইজ নট এ বিগ ডিল, বাট যে বাঙালি ফুটবল খেলে না সেই বাঙালিকে বিশ্বাস করো না, এটা আমি মানি, ঠিক আছে। আমি ক্রিকেটের ফ্যান, আমি সারা জীবন ক্রিকেট খেলেছি, বাট ফুটবল কেউ যদি খেলে আর আমি যদি না বলি না আমি ফুটবল খেলবো না, তাহলে আমার কোনো মেন্টাল ইস্যু আছে। সত্যি কথা বলছি ভাই, ইভেন সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলিও প্রথম জীবনে ফুটবলই খেলতো, সে মোহনবাগানের মাঠে যেত ডেইলি বেসিসে খেলা দেখার জন্য। এভরি বেঙ্গলি পিপল ইজ এ ফুটবল ফ্যান অ্যান্ড ডাই হার্ড ফুটবল ফ্যান। তো এই ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি চদাবো না। যদি ভিডিওকে ভালো লাগে থাকে, এন্টারটেনিং মনে হয়, তাহলে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও। আমি কথা দিচ্ছি এরপর কনসিস্টেন্সি, ভালো ভালো কোয়ালিটির সুন্দর সুন্দর ভিডিও আসবে, তাড়াতাড়ি আসছে এডিট করে, কালকের মধ্যে আবার ইন্ডিয়া পাকিস্তান আছে গাইস। ঠিক আছে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।